আসবে, যখন পোস্টাল ব্যালট খুলবে, এই খবরই চলবে। প্রথম থেকে এই কথা বলে আসছি এবং এখনও বলছি, বিজেপির আসন বাড়বে, বই কমবে না। যত এগোবে, যত কাউন্টিং এগোবে, যত গণনা এগোবে, তত দেখবেন বিজেপি হু করে জিতছে। তার কারণ মানুষ এবার ভোট দিয়েছে নারী নিরাপত্তার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিল্প আসার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিক্ষার জন্য। দাদা, পশ্চিমবঙ্গ থেকে 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি চলে গেছে। পশ্চিমবঙ্গে অ্যাসিডেটাকে পশ্চিমবঙ্গ 1 নম্বর। মানুষ দেখেছে, মানুষ এবার বদলা নিয়েছে। ইভিএম মেশিনে দাম পড়ে যখন বাইরে পালাচ্ছে, সেই কথাটা তুলে ধরুন। আরে বাইরে পালাবেন না, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। সব জায়গায় আপনারা সরকার বানিয়ে রেখেছেন, যেই সব জায়গায় আপনাদের ভয় হবে, আপনারা বলবেন ভোট চুরি উঠে বসে আছে, জনগণের কাজে লাগে না, সেই সব জায়গায় কথা বলবো না, কোনো বাস্তবায়িত হবে না। আপনারা তৈরি রাখুন হারের জন্য, আপনাদের বিজেপি তৈরি রাখুন হারের জন্য। গেরুয়া আমির খেলা হবে পশ্চিমবঙ্গে। বাঙালিদের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছেন আপনারা, সেই কথা বলবো না তো কোন কথা বলবো? আমার একটা প্রশ্ন, এর আগে যতবার নির্বাচন হয়েছে এই 2011 সাল থেকে আমরা ফলাফলের নিরিখে দেখেছি তৃণমূলের শিবির সবুজ আবির খেলতে শুরু করেছে। এবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পূর্ব মেদিনীপুরে প্রথম দেখলাম আবির খেলা শুরু করেছে কারা? বিজেপি। আমাদের কথাটা হচ্ছে যে পূর্বেই আবির খেলাটা শুরু করেছে মানেই একদম অন্তিম পর্যন্ত তারা আবিরটা খেলতে পারবে, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং সেই জায়গা থেকেই আমরা এখানে দাঁড়িয়ে এতটা কনফিডেন্ট সমেত আমি বারবার বলছি, যদি জনগণের মত যদি স্পষ্টভাবে প্রকাশিত হয়, সেই জনগণের মত অনুসারে কোনোদিনই বাংলার জনগণ ওই দু হাতে নিয়ে কাতলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পরবর্তীতে বাঙালি প্রমাণ করতে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র তাই নয়, 40 ডিগ্রি গরমে কোনো একজন ব্যক্তিকে শাল পরে শুধুমাত্র বাঙালি সাজতে হচ্ছে, তাদেরকে অন্তত বাংলার জনগণ এই মাটিতে ঠাঁই দেবে না। যারা বিভাজনের রাজনীতি করে গেছে তাদেরকে এই বাংলার মাটিতে জনগণ ঠাঁই দেবে না। আমি বারবার বলছি, জনগণের রায় স্পষ্টভাবে আমাদের চোখের সামনে যতবার উঠে আসবে, ততবার বিজেপি কোনোভাবে সেখানে ঠাঁই পাবে না। আর এই যে গোটা চক্রান্তটা চালানোর চেষ্টা হচ্ছে, যে এখনো 50 থেকে 60টা সিটের কি ব্যবধান হচ্ছে, সেই জিনিসটা আমাদের চোখের সামনে উঠিয়ে আনাই হচ্ছে না। শুধুমাত্র সেই বারবার বলছেন যে খুব কম আসন দেখানো হচ্ছে ট্রেন্ডে। একদম এখনো পর্যন্ত অনেক জায়গাতে প্রথম রাউন্ডের ফলাফলই জানানো হচ্ছে না। অয়নদা, প্রায় 50 থেকে 60টা সিট রয়েছে, যে সিটগুলোতে কি রেজাল্ট হচ্ছে সেই জিনিসটা আমাদের চোখের সামনে এখনো তুলে ধরা হচ্ছে না। আমি আপনাদের চ্যানেল থেকে তৃণমূল প্রত্যেকটা কর্মীকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন, যখন প্রথম দিকটা মিলেছে, অর্থাৎ প্রথম 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তারা যেইভাবে গোটা প্রক্রিয়াটা চালানোর চেষ্টা করেছে, বিজেপিকে এগিয়ে রেখে তার পরবর্তীতে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টাটা করছে, আমি তাদেরকে লিখিতভাবে দিতে পারি যে তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ভবিষ্যৎবাণীও কিন্তু মিলবে, 200 পার করবে তৃণমূল কংগ্রেস। কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি শুধু একটাই কথা বলছি, ইলেকশন কমিশন যা দেখাচ্ছে তাতে 134টা লিডিং বিজেপি, 72টা লিডিং তৃণমূল কংগ্রেস, এক সিপিআইএম এক, ওই এরা এক, তাহলে 209, 294টা আসনের মধ্যে 209টা, তার 293টা আসনের মধ্যে 293টা আসনের মধ্যে 209টা, তাহলে 93 মাইনাস 9, এটা খেয়াল রাখতে হবে। 84টা সিটে ফার্স্ট রাউন্ডের রেজাল্টও নেই, কাজেই 84টা সিটের রেজাল্ট কোন দিকে যাচ্ছে, এইটা কত রাউন্ড অবধি দেখাচ্ছে? এখনো পর্যন্ত যা দেখাচ্ছে তাতে হচ্ছে বিভিন্ন অ্যাসেম্বলিতে 2 রাউন্ডের বেশি কোথাও ব্যালটের দেখাচ্ছে না, 2 রাউন্ড অবধি দেখাচ্ছে ইভিএম এ। কিন্তু এই আমি যে কটা সিট বললাম যে 209টা দেখাচ্ছে, 209টা বাদে যে কটা সিট 293 থেকে কম, সেই সিটটাই কিন্তু কোনো রাউন্ডেরই রেজাল্ট এখনো পর্যন্ত দেখাচ্ছে না। প্রদীপ, এটা কি ইঙ্গিত? এটাই আমি আবারও বলছি যে ইলেকশন কমিশন কেন এটাকে এত আস্তে করছে আমি জানি না। এখানে ইভিএম তো এখন যন্ত্র, এটা তো অনেক তাড়াতাড়ি হবে। যন্ত্রে যদি তাড়াতাড়ি না হয় তাহলে পুরোনো আমলে হাতের ব্যালটেই ফিরে যাওয়া যেতে পারে, যদি এত ধীর গতিতে ইসিআই অন্তত দেয়। আজকে ইসিআই এই কথাটা বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করেছে, সেই অভিযোগের সত্যতা প্রমাণ করছে যে বারবার হচ্ছে গিয়ে এতগুলো আসনে এখনো কাউন্টিং শুরু হলো না, আপনি দিতে পারছেন না, ট্রেনটা তো দেবেন। মানুষ আজকে কিন্তু ট্রেনটা বোঝার জন্য টিভির পর্দায় রয়েছে, কিন্তু টিভির পর্দায় বিভিন্ন চ্যানেল যেগুলো দেখাচ্ছে, আমরা ইসিআই এর তথ্যের উপরে বিশ্বাস করব। ইসিআই কিন্তু এখনো, আপনি যেটা কৌস্তবদা বললেন, অনেক 90টা সিটে এখনো গণনা শুরুর আভাসটাই দেয়। ফলে এই জায়গা আবারও বলছি, সার্বিকভাবে ইলেকশন কমিশন কিন্তু ব্যর্থ হচ্ছে বারে বারে একটা আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য।
ফলে সেই জায়গায় আমি মনে করি যে ইসিআইকে এখন কে চালাচ্ছে? ইসিআইকে তো সুপ্রিম কোর্টও চালালো, ইসিআই কিন্তু ইসিআই নিজের থেকে কি কাজটা করছে? তা এতদিন টাইম পেয়েছে, তাদের কোনো কিছু ঠিক মতো প্ল্যানিং করে এগোতে পারলো না। আজকে 90টা আসনের এতক্ষণে ট্রেন্ড চলে আসার কথা, অন্যান্য রাজ্যগুলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ইসিআই এর ওয়েবসাইটে ছবি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে সন্ধে গড়ানো অবধি, যখন হচ্ছে গিয়ে লোডশেডিং হবে, যখন আবার কি হবে আমি জানি না। ফলে এই জায়গাগুলো অভিযোগ আর কাউন্টার অভিযোগ, এই একটা পরিস্থিতি, এবং সেই জন্য একদম ভোট উপাসনা যেটা পরবর্তী বলছিলাম যে হিংসার পথ। এই যে খড়গপুরেও কিন্তু শুরু হয়ে গেছে সেলিব্রেশন, বিজেপির সেলিব্রেশন, গেরুয়া শিবিরের সেলিব্রেশন। এই ছবিটাই আমরা এতদিন দেখিনি, যে ছবিটা এই প্রথম দেখলাম। এইটাই, যদিও এখনো পর্যন্ত অনেক ভোট গণনা বাকি, যেটা বারবার করে কৌস্তব বলার চেষ্টা করছে বা ইসিআই দেখাচ্ছে, নির্বাচন কমিশন দেখাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের এখনো অনেক লেটে দেখাচ্ছে। আপনারা দেখুন, বহরমপুর খুব খড়গপুরের ইন্টারেস্টিং, ছবি। বহরমপুর যা রেজাল্ট আসছে খুব ইন্টারেস্টিং। কিরকম? বহরমপুরে ওই 1200-1300 ভোটে বিজেপি লিড করছে, সেকেন্ড অধীর চৌধুরী, অনেকটা নিচে কিন্তু তৃণমূল কংগ্রেস, অনেকটা নিচে। অধীর চৌধুরী একটা বেশ ছিল বহরমপুর শহরে, আছেও অনেক এখনো, কিন্তু অধীর চৌধুরী তাহলে কি ভোট কাটলেন, বিজেপির ভোট কাটলেন? প্রথম রাউন্ডে ট্রেন্ড দেখিয়েছে এটা, তৃণমূল থার্ড সেখানে, উত্তরপাড়াও তাই। দিলীপ ঘোষ যথেষ্ট উৎসাহী এই মুহূর্তে। দিলীপ ঘোষের উজ্জ্বল মুখ, দিলীপ ঘোষ অনেক দিন পর নির্বাচনী লড়াইয়ে খড়গপুর সদরের তিনি তৃণমূল বিজেপি প্রার্থী, বিজেপির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, তিনি বিজেপি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। সেই দিলীপ ঘোষ খড়গপুরে তার আশা তিনি জিতছেন। এখনো পর্যন্ত যা অভিযোগ করছে যে ইসিআই এখনো অনেক ঢিলেমি, প্রদীপ যেটা বলছে, তাহলে মানুষের ভোটাধিকার, মানুষের আগে প্রচুর লাইন দিয়েছেন, অপেক্ষা করেছেন, উচিত তো ছিল যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্টটা প্রকাশ করার। দাদা, আমি প্রথম থেকে একটা কথা বলছি, এখনো অবধি বলছি, যত ভোট এগোবে, যত রেজাল্ট সামনে আসবে, দেখবেন তৃণমূল কংগ্রেস হারছে। ইসিআই হয়তো তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে, তার মানে যদি এখন ওই বাকি 90টা সিট দেখিয়ে দেয় যে বিজেপি এগিয়ে আছে, মানে সত্যি যে রেজাল্টটা সেটা যদি দেখিয়ে দেয়, তাহলে তো তৃণমূলের কোনো কার্যকর্তা ভেতরে থাকবেই না। ওই ভয়ে ইসিআই দেখাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। আরে না না, আমার যেটা মনে হচ্ছে, কেন দেখাচ্ছে আমার না, ব্যক্তিগত সেই মতামত কিন্তু বললাম। বিজেপির প্রতিনিধি ইতিমধ্যে বলে দিচ্ছে। তাই জন্য মানে দেখে মনে হচ্ছে জানো, একদম নিশ্চিত এই থাকুন, গোটা প্রক্রিয়ার ওই যে দায়িত্বটা বিজেপি সিটগুলো, নিজের ঘাড়েই সেগুলো চাপিয়ে বিজেপি এগিয়ে নিয়েছে, আছে, নিজের সেগুলোতেও ঘাড়েই নিয়ে বিজেপি নিয়েছে। এগিয়ে আছে। আচ্ছা শুনুন না, আপনি এখানে বসে আপনি স্বীকার করে নিন না যে আপনি ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন, কারণ আপনাদের বক্তব্যের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেই জিনিসটা শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন নিজেদের যুক্তি দেন না। জনতা বনাম মমতা। যখন আমরা ভ্যানিশ জনতার প্রতিনিধি, করতে যাই, তখন আপনারা হলেন মমতার প্রতিনিধি। উত্তর দেন না। এই হচ্ছে লিপিকার কাছে যাবো। কারণ লিপিকা কোথাও মনে বিজেপির হচ্ছে প্রতিনিধি। প্রতিষ্ঠান বিরোধিতা। না, আমার কিরকম মনে হচ্ছে জ্ঞানেশ কুমার কি দায়িত্ব নিয়েছেন নাকি? হ্যাঁ, জ্ঞানেশ কুমার কি দায়িত্ব নিয়েছেন? বাংলার মানুষ যদি ভুলে যায়, অগ্নিপথ যদি ভুলে যায়, মানে চাকরি দিতে গিয়ে অগ্নিপথ করতে হয়, তারপরে পুলওয়ামা, পেহেলগাঁও, এত কিছু হলো, মানুষ যদি শুধু হিন্দু মুসলিম এটা করে যদি জনাদেশ সেই দিকে ভোট দেয়, এটা খুবই দুঃখজনক। কারণ ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ কিন্তু এগুলো চায় না। তারা শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি এগুলো নিয়ে লড়াই করে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বাসস্থান নিয়ে, এগুলো নিয়ে লড়াই করে। এইগুলোই তো বিজেপি তুলে ধরেছিল, সুরক্ষা শিক্ষা, নিয়ে। বাসস্থান, কোথায় বলছি, দুর্নীতি, এইগুলো নিয়ে তো বিজেপি তুলে ধরেছিল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এইগুলোই তো তুলে ধরেছিলেন। স্বাস্থ্যের কথা বলছে, শিক্ষার কথা বলছে, 2 কোটি আনএমপ্লয়মেন্টের কথা বলেছে, 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, দিয়েছে?